বন্ধুরা সুপার কাপ 2025-এর আমরা ফাইনালিস্ট পেয়ে যাই। ফার্স্ট সেমিফাইনাল থেকে আমরা ইস্ট বেঙ্গলকে পেয়ে গেছি এবং সেকেন্ড সেমিফাইনাল থেকে আমরা এফসি গোয়াকে পেয়ে গেছি, যেখানে ইস্ট বেঙ্গল 3-1 গোলে উইন হয়ে এসেছে ফার্স্ট সেমিফাইনাল থেকে এবং অন্যদিকে সেকেন্ড সেমিফাইনাল থেকে এফসি গোয়া 2-1 গোলে তারা উইন হয়ে এসেছে এবং তারা সুপার কাপ 2025-এর ফাইনালে কোয়ালিফাই করে গেছে। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে পাঞ্জাব এফসি 3-1 গোলে হারার কারণ কি এবং মুম্বাই সিটি এফসি 2-1 গোলে হারার কারণ কি, প্লাস চ্যাম্পিয়ন হওয়ার কার সবথেকে সম্ভাবনা বেশি রয়েছে, 2025 সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার চান্স কার সবথেকে বেশি রয়েছে। তো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেয়ে যাবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো কালকে যদি ইস্ট বেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচের কথা বলি, যেখানে ইস্ট বেঙ্গল পুরোপুরি ডমিনেন্স করেছে পাঞ্জাব এফসিকে, 3-1 গোলে ম্যাচ হারিয়েছে পাঞ্জাব এফসিকে। তো যদি পাঞ্জাব এফসির হারার কারণ বলি যে 3-1 গোলে হারার কারণ কি, তো প্রথম যে কারণটি হলো সেটা হচ্ছে তাদের যে দুটো সাইড ডিফেন্স, সেই দুটো সাইড ডিফেন্সকে আমরা দেখতে পাইনি কালকে। তারা সেই দুটো সাইড ডিফেন্স দুটো করে ইয়েলো কার্ড খাওয়ার জন্য সেই দুটো সাইড ডিফেন্স ছিল না, যেখানে ফার্স্ট উইক পয়েন্ট পাঞ্জাব এফসির এটা যে তাদের দুটো ডিফেন্স ছিল না। ধরো তুমি একটা ঘর তৈরি করবে, তোমার যদি ভিতটাই না শক্ত থাকে তাহলে তুমি কি ঘরটা সেইভাবে তুলতে পারবে? ঘরটা উঠবে, হয়তো টেকসাই হবে কি হবে না। তো ফার্স্ট প্রবলেম এটাই ছিল পাঞ্জাব এফসির, যে তাদের দুটো সাইড ডিফেন্স ছিল না। সেখানে আমরা দেখি যে 3-5-2 ফরমেশনে পাঞ্জাব এফসি ম্যাচ খেলছে। সেকেন্ড, যে তাদের গোলকিপার কালকে এতটাই খারাপ পারফরমেন্স করেছে যে যার কারণে তারা 3-1 গোলে ম্যাচ হারে। হ্যাঁ, প্রথম গোলটা রাশিদ অসাধারণ দারুণ গোল করে প্রথম গোলটা। সেকেন্ড, কেভিন দারুণ প্লেস হেড রাখে এবং থার্ড গোলটাও সাউল কেপসো ভালো করে। কিন্তু কোথাও না কোথাও যেন যে পারফরমেন্সটা আমরা দেখেছি সুপার কাপের পাঞ্জাব এফসির গোলকিপারের কাছ থেকে, আমরা যে পারফরমেন্সটা দেখেছি এই সিজনে, তো সেমিফাইনালে আমরা সেই পারফরমেন্স দেখতে পেলাম না। সেমিফাইনালে ইস্ট বেঙ্গল বিরুদ্ধে সেই পারফরমেন্সটা আমরা দেখতে পেলাম না। কিন্তু হ্যাঁ, যেখানে ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন দারুণ ছিল, কিন্তু যে পারফরমেন্সটা এতদিন ধরে যে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করলো, কিন্তু যে পারফরমেন্সটা আমরা ফ্যান্সরা, বিশেষ করে আমি যে পারফরমেন্সটা ইস্ট বেঙ্গলের কাছে দেখতে চাইছিলাম সেই পারফরমেন্সটা দেখতে পেলাম না। হিরোসি যাকে নিয়ে অনেক আশা, ইস্ট বেঙ্গল সমর্থকদের যাকে নিয়ে অনেক আশা, সেখানে হিরোসি পা থেকে আমরা সেরকম কোনো শট দেখতে পাইনি, সেরকম পারফরমেন্সও দেখতে পাইনি। আমার মনে হয় হিরোসির থেকে এডমন্ড অনেক ভালো। আমার মনে হয় হিরোসির পুরো কালকে 90 মিনিট খেলেছে, কিন্তু সেইরকম একটা টাচ দেখতে পেলাম না হিরোসির পা থেকে। কালকে যদি 3-1 গোলে ম্যাচ উইন হয় ইস্ট বেঙ্গল এফসি, তো সেখানে ভাই পাঞ্জাব এফসির ডিফেন্স উইক থাকার কারণেই 3 গোল মারতে পেরেছে ইস্ট বেঙ্গল এফসি। আর এইরকম পারফরমেন্সের কারণে যে ফাইনালে এফসি গোয়ার সাথে যে ম্যাচ হবে, আমার তো মনে হয় না যদি এইরকম পারফরমেন্স দিতে থাকে, এইরকম পারফরমেন্সে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ উইন হবে। হ্যাঁ, জিতেছে ঠিক আছে, আমি বলবো জিতেছে, মোটামুটি ভালোই খেলেছে, কিন্তু সেই চোখে লাগার মতো গেমটা আমরা দেখতে পাচ্ছি না। চোখে লাগার মতো গেমটা দেখতে পেলাম না কালকে। যে 1 মাস ধরে প্র্যাকটিস করলো ইস্ট বেঙ্গল এফসি, মনে হবে না যে না ইস্ট বেঙ্গল এফসি 1 মাস ধরে প্র্যাকটিস করেছে এবং তারপরে সেমিফাইনাল খেলতে আসছে এবং সেমিফাইনালে সেই লেভেলের পারফরমেন্সটা দিয়েছে? আমার মনে হয় না সেই পারফরমেন্সটা দিয়েছে। অন্যদিকে যদি গোয়া ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচের কথা বলি, সেখানে গোয়া প্রথম থেকেই দারুণ ফুটবল খেলছিল। প্রথম ফার্স্ট হাফে যে ফুটবলটা খেলেছে এফসি গোয়া, সেই ফুটবল দেখে মনে হচ্ছিল যে তারা যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলে আসছে, তার যে প্রভাব, সেই প্রভাবটা আমরা ফার্স্ট হাফে দেখতে পাচ্ছিলাম মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ফার্স্ট হাফে। এবং
ব্রাইসনের অসাধারণ গোলটা, সেই গোলটা ব্রাইসনের দারুণ গোল। ফার্স্ট গোলটা এনে দেয় 20 মিনিটের মাথায়, ফার্স্ট 10 মিনিটের মাথায় বর্জা হেডেরা গোল পেয়েছিল যেখানে সেভ করে, কিন্তু ফার্স্ট গোলটা ব্রাইসনের পা থেকে আসে। আর এই ব্রাইসনকে আমরা দেখেছি আর নাসারের বিরুদ্ধে গোল করতে, ব্রাইসনকে আর নাসারের বিরুদ্ধে যে হিস্ট্রি ক্রিয়েট গোল করেছিল ভাই, আর নাসারের বিরুদ্ধে গোল করেছিল ব্রাইসন ফার্নান্ডেজ, এবং সেরমই একটা গোল, দারুণ একটা গোল দেখলাম মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সুপার কাপ সেমিফাইনালে ব্রাইসনের পা থেকে। এবং সেকেন্ড গোলটা 2 মিনিটের মাথায়, 22 মিনিটের মাথায় তিমুরের ভাই সেই শটটা, পেস শটটা, যেখানে যারা ভাই বলছিল, যারা কমেন্টেটর ছিল তারা বলছিল যে ঘন্টায় 105 কিলোমিটার গতিবেগে, 110 কিলোমিটার গতিবেগে বলটা যাচ্ছিল, সেই বলটা, সেই শটটা হয় অসাধারণ শট। হ্যাঁ, মুম্বাই সিটি এফসির হারার দুটো কারণ, যেখানে ছানতে এবং পূর্বা লাচেম্পা, দুটো ভুল দুজনকার। যদি দুটো ভুল না করতো ছানতে এবং পূর্বা লাচেম্পা, তাহলে হয়তো ম্যাচটা ড্র হতো। ফার্স্ট পূর্বা লাচেম্পা যদি তিমুরের ওই গোলটা যদি ধরতে না যেত, যদি 5 করে বার করিয়ে দিত, তাহলে সেকেন্ড গোলটা আসতো না। এটা পূর্বা লাচেম্পার ফার্স্ট ভুল। এবং সেকেন্ড ভুল যে প্লেনটি পাওয়ার পরেও ছানতে গোলে রাখতে পারেনি প্লেনটিটা, সেটা মুম্বাই সিটি এফসির সেকেন্ড ভুল, যে প্লেনটি পাওয়ার পরেও রাখতে পারেনি। যদি প্লেনটি রাখতে পারতো, প্লেনটি শটটা যদি রাখতে পারতো লালেন জুয়েলওয়ালা ছানতে, তাহলে হয়তো আমরা অন্য কিছু দেখতে পেতাম। আজকে হয়তো এফসি গোয়ার পরিবর্তে আমরা মুম্বাই সিটি এফসিকেও দেখতে পারতাম, কারণ প্লেনটির মাধ্যমে রেজাল্ট হতো। প্লেনটি যে উইন হবে সেখান থেকে তারা, টাইব্রেকার শট থেকে যে উইন হবে সেখান থেকে তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। হয়তো এক্সট্রা টাইম দেওয়া হতো, কিন্তু এই দুটো ভুলের কারণেই মুম্বাই সিটি এফসি হারে। কিন্তু আমরা দেখি প্রথম ম্যাচে যেভাবে এফসি গোয়া মুম্বাই সিটি এফসির উপর চাপ সৃষ্টি রেখেছিল, সেকেন্ড হাফে আমরা মুম্বাই সিটি এফসিকে দেখি এফসি গোয়ার উপর চাপ সৃষ্টি করতে। তো কালকের যে ম্যাচটা, সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটা অসাধারণ ম্যাচ হয়েছে, দারুণ ম্যাচ, চোখে লাগার মতো ম্যাচ হয়েছে। দু সাইড থেকে অ্যাটাকিং আসছিল। ফার্স্ট হাফে এর দবাব ছিল, তো সেকেন্ড হাফে মুম্বাইয়ের দবাব। তো দারুণ আমরা সেকেন্ড হাফে ম্যাচ দেখতে পাই, সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটা দারুণ দেখতে পাই। তো এফসি গোয়ার ম্যাচটা দেখে মনে হচ্ছিল, এফসি গোয়া মুম্বাই সিটি এফসির গোয়ার ম্যাচটা দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, এটা আমরা সেমিফাইনাল ম্যাচ দেখছি, এটা আমরা সেমিফাইনাল ম্যাচ দেখছি। যে সেমিফাইনাল ম্যাচ যেরকম হওয়ার কথা সেরকম ম্যাচ দেখছি, যেখানে আমরা ইস্ট বেঙ্গল আর পাঞ্জাব এফসির সেই ম্যাচটা চোখে লাগেনি। ইস্ট বেঙ্গলও সেইভাবে পারফরমেন্স করতে পারেনি যে পারফরমেন্সটা আমরা ইস্ট বেঙ্গলের কাছে আশা করি। তো এরপর যদি কথা বলি যে সুপার কাপ ফাইনাল চ্যাম্পিয়ন কে উইন হতে পারে, তো আমি বলবো ভাই 60 থেকে 70% চান্স রয়েছে এফসি গোয়ার। কারণ কালকে দুটো পারফরমেন্স, দুটো ম্যাচ দেখার পরেই মনে হচ্ছে যে 60 থেকে 70% চান্স রয়েছে এফসি গোয়ার। কারণ আমরা ফাইনাল ম্যাচে আমরা অস্কার ভুজনকেও দেখতে পাবো না ডাগ আউটের বাইরে, যেখানে ভাই রেড কার্ড খাওয়ার জন্য তাকে হয়তো ফাইনালে আমরা দেখতে পাবো না, তাকে এক ম্যাচ গ্যালারি থেকেই দেখতে হবে ম্যাচটি। তো সেক্ষেত্রে একটা ইস্ট বেঙ্গলের চাপ থাকবে ইস্ট বেঙ্গলের উপর, যে তাদের যে মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড মাঠের মধ্যে থাকছে না, সে বাইরে থাকবে। এফসি গোয়া অন্যদিকে যে লেভেলের পারফরমেন্সটা করেছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ফার্স্ট হাফে, যদি ওই পারফরমেন্সটা আমরা ফাইনালেও দেখতে পাই, তো সেখানে আমি বলবো যে এফসি গোয়ায় ফাইনাল, সুপার কাপ ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার 60 থেকে 70% দাবিদার আছে। হ্যাঁ, এরপরে কালকের পারফরমেন্সের পরে যদি ইস্ট বেঙ্গল তারা তাদের এফসি গোয়ার বিরুদ্ধে ভালো যদি প্রিপারেশন নেয়, তাহলে হয়তো সেটা 50-50 চান্স হতে পারে। কিন্তু আমার মতে সুপার কাপ 2025 চ্যাম্পিয়ন হওয়ার প্রায় 60 থেকে 70% চান্স রয়েছে এফসি গোয়া। তো তোমাদের মতে কে চ্যাম্পিয়ন হতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কে চ্যাম্পিয়ন হতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।